আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করা হচ্ছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে ইহুদিবাদীরা এখন ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে যুদ্ধ বন্ধ করতে। তবে ইরান সরাসরি নাকচ করে দিয়েছে। ইরান জানিয়েছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত দখলদারদের শিক্ষা দিতে না পারব ততক্ষণ পর্যন্ত আক্রমণ তীব্র থেকে তীব্র আকারে চলবে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন ইহুদিবাদীদের ছাড় দেওয়া হবে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলে 24 ঘন্টায় 36টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হেজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা গত 24 ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে 39টি পৃথক অভিযান পরিচালনা করেছে বলে দাবি করা হয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে ইসরায়েলের অভ্যন্তরে বসতি এলাকায় সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত সংলগ্ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে। এরপর জানাবো, ইরানের হামলায় বিধ্বস্ত দুবাইয়ের পর্যটক খাত, বন্ধ হচ্ছে বিলাসবহুল হোটেল। দুবাইয়ের বিশ্ববিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব বড় ধরনের সংস্কার কাজের জন্য আগামী 18 মাস বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার ফলে দুবাই পর্যটক সংখ্যা ব্যাপক হারে কমে যায়, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে ইরানকে একটি স্থায়ী চুক্তিতে বাধ্য করতে নতুন করে হাজার হাজার সেনা সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের উপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে চায়। এবারে জানাবো, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব, হবে জাহাজ চলাচলের সুযোগ। রয়টার্সের প্রতিবেদন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অবস্থা নিরসনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে তেহরান। এই প্রস্তাবে বলা হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে হরমুজ প্রণালীর ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজগুলো কোনো ধরনের আক্রমণের ঝুঁকি ছাড়াই চলাচলে বাধ্য হবে বলে এমনটা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ছেলের গুলিতে আহত বিএনপির নেতা দল থেকে 2 জনই বহিষ্কার। দলের ভেতরে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সভাপতি মোহাম্মদ খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা বিএনপির কর্মী তোফায়েল আহমেদ রানা। বহিষ্কৃতরা সম্পর্কে বাবা ছেলে বলে জানা গেছে। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে 24 ঘন্টায় 36টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে 39টি পৃথক অভিযান চালিয়েছে বলে দাবি করেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে ইসরায়েলের অভ্যন্তরে বসতি এলাকা, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত সংলগ্ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে সব হামলা চালানো
চালানো হয়েছে। এছাড়াও উত্তর ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ওই অভিযানের আওতায় ছিল বলে তারা উল্লেখ করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী তাদের ওই আক্রমণগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং এগুলো ইসরায়েলি সামরিক সক্ষমতাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান এবং চলাচলের উপর ব্যাপক নজরদারি চালিয়ে সব হামলা করা হয়। তবে হিজবুল্লাহর এই দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাধারণ সীমানা পরিস্থিতির উপর করা নজরদারি রাখলেও এসব হামলার ভয়াবহতা বা সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য তারা দিতে রাজি হয়নি। তাদেরকে যেখানেই পাচ্ছে জায়নবাদীদের সেখানেই তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছিল তাদেরকে চরমভাবে ধুলাই দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং লেবাননের সশস্ত্র যোদ্ধার দল। তারা ইতিমধ্যেই এসব রাষ্ট্রকে তুলোধুনো করে দেয়। এখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং সবকিছুর জন্য দখলদার জায়নবাদীরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল থেকে জটিল আকার ধারণ করছে। ইরানের হামলায় বিধ্বস্ত দুবাইয়ের পর্যটন খাত, বন্ধ হচ্ছে বিলাসবহুল হোটেল। দুবাইয়ের বিশ্ববিখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব বড় ধরনের সংস্কার কাজের জন্য আগামী 18 মাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার ফলে দুবাইয়ের পর্যটন সংস্থা ব্যাপক হারে কমে যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 14 এপ্রিল হোটেলের মালিকানাধীন প্রতিষ্ঠান জুমেইরা এক বিবৃতিতে জানিয়েছে দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কার কাজ কয়েক ধাপে পরিচালনা করা হবে। প্যারিস ভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি ট্রিস্টান আউন্স এই প্রকল্পের নেতৃত্ব দেবে বলে জানা গেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হোটেলের এক কর্মী নিশ্চিত করেছে সংস্কার চলাকালীন বুর্জ আল আরব পুরোপুরি বন্ধ থাকবে এবং যাদের ইতিমধ্যে বুকিং দেওয়া আছে তাদের নিকটবর্তী বিকল্প হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। দুবাইয়ের অন্যতম প্রধান পরিচিতি এবং পালতোলা প্রাকৃতির হোটেলটি গত মার্চ মাসে ইরানের ড্রোন হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসাবশেষ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পরিস্থিতি দখলদারদের সম্পূর্ণ বাইরে চলে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই দখলদার রাষ্ট্রটি তারা যেভাবে ইহুদিবাদীদের সহযোগিতা করেছে এজন্য তাদেরকে এইভাবে আসলে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে এবার আরও বেশ কয়েক হাজার সেনাকে স্থায়ী চুক্তিতে বাধ্য করতে নতুন করে হাজার হাজার সেনা সদস্যদের মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের উপর সামরিক অর্থনৈতিক চাপ বাড়িয়ে কয়েক সপ্তাহের যুদ্ধের অবসান ঘটাতে চায়। মার্কিন কর্মকর্তাদের মতে এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করার চেষ্টা চলছে, অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে দেশটির বড় ধরনের সামরিক হামলা বা স্থল অভিযানের পথও খোলা রাখা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র থেকে জানা গেছে নতুন করে পাঠানো এই বাহিনীর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ এবং এরপর পাহারায় থাকা যুদ্ধজাহাজগুলোকে অবস্থানরত প্রায় 6000 সেনা রয়েছে। এছাড়াও বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং মেরিন স্কোয়ারে টাস্ক ফোর্স সহ 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও 4200 সদস্য চলতি মাসের শেষ নাগাদ এই অঞ্চলে পৌঁছাবে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইরানে চলমান অভিযানে প্রায় 40,000 মার্কিন সেনা যুদ্ধে রয়েছে। নতুন করে আবার এই সেনাদেরকে পাঠিয়ে তারা মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে আরও জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে পাঠিয়ে দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যদি এই সংঘাতময় পরিস্থিতি আরও ধীরে ধীরে তীব্র থেকে তীব্র আকার হয়, এক্ষেত্রে জায়নবাদী দখলদারেরা তারা মূলত কোনো কিছুই করতে পারবে না, কারণ ইতিমধ্যে তারা আমেরিকা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। ইরানের এক একটি নতুন নতুন হামলায় দখলদার আমেরিকা এখন চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা শুরু থেকেই যুদ্ধ শুরু করার পর মূলত এই প্রক্রিয়াটি আসলে তাদের জন্য খুবই খারাপ আকার ধারণ করেছে।
হরমুজ প্রণালী দিয়ে ইরানের নতুন প্রস্তাব জাহাজ চলাচলের সুযোগ, রয়টার্সের প্রতিবেদন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে তেহরান। এই প্রস্তাবে বলা হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে হরমুজ প্রণালীর ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজগুলো কোনো ধরনের আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে পারবে। আজ 15 এপ্রিল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাত এবং বাণিজ্যিক অচল অবস্থা কাটানোর লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি নমনীয় ইঙ্গিত দেওয়া হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন বিপর্যয়ের সৃষ্টি করেছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরের ভেতরে কয়েকশো বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক আটকা পড়েছে এবং এই পরিস্থিতিতে আসলে পুরো পৃথিবী জুড়ে ভয়াবহ একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ইরানের পক্ষ থেকেও সবাইকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি আসলে জটিল আকার ধারণ করার আগেই সবকিছু সুন্দরভাবে করে নেওয়ার জন্য সবাইকে এখনই এগিয়ে আসতে হবে। ইরান যদি তাদেরকে সুযোগ করে না দেয়, সেক্ষেত্রে তারা আসলে কোনো কিছু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ দিয়েও মূলত ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। তারা এখন আর ইরানের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি তাদের প্রতিকূলে চলে গেছে।